আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসকে ঘিরে একটা বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজায়া দিয়েছে। এর মধ্যে আরবি মাসটা রমজান মাসটা হচ্ছে নবম মাস। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো মায়ার আল্লাহ, এই রমজান মাসটা কত বড় একটা নিয়ামতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যে রমজান মাসটা আসবে, এই রমজান মাসে বেশি বেশি করে বন্দেগী করো, রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করো, রমজান মাসে বেশি বেশি আল্লাহকে ডাকো। এই রমজান মাসটা হলো সর্বশ্রেষ্ঠ একটা মাস। ফজিলতের দিক দিয়ে রমজান মাসটা শ্রেষ্ঠ একটা মাস। বাকি 11 মাসের চাইতে রমজান মাসের ফজিলত অধিক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করে, আল্লাহ এই রমজান মাসটা কত বড় একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা শুধুমাত্র রোজার জন্য জামিন নয়। এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কদরের রাত দিয়েছেন, লাইলাতুল কদরের রাত। এই রাতের উসিলায় এই রমজান মাসটাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছেন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, এই রমজান মাসে যারা নফল ইবাদত করবে, নফল ইবাদত যারা করবে, এই নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদতের সওয়াব দান করবে। শুধুমাত্র তাই নয়, এই রমজান মাসে যারা ফরজ ইবাদত করবে, ফরজ ইবাদত যারা করবে, এই ফরজ ইবাদত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব বেশি দান করবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে যে এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই রমজান মাসটা তুমি বান্দা বান্দীদেরকে ফজিলত হিসেবে দান করেছো, অন্য মাস তো দান করো নাই। তুমি কোন মাস বান্দা বান্দীদের জন্য ফজিলত হিসেবে দান করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাকি 11 মাস বাদ আমি আমার বান্দা বান্দীদের জন্য ফজিলতের মাস হিসেবে এই রমজান মাসকে দান করেছি। শুধুমাত্র তাই নয়, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই রমজান মাসের ফজিলত কতটুকু পর্যন্ত, কেমন রূপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখো সমস্ত কিছুর চাইতে রমজান মাসের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, এই রমজান মাসে যারা রোজা রাখবে, এই রমজান মাসে যারা সিয়াম সাধনা করবে, পৃথিবীর মধ্যে যত জিন ইনসান যাবতীয় পশু পাখি আছে, সব কিছুর সমতুল্যর চাইতে অধিক পরিমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের সওয়াব বেশি প্রদান করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এই মাসের শ্রেষ্ঠত্ব কত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম বলেন, রমজান মাসের ফজিলত এত বড় নিয়ামত, এত বড় ফজিলত, এত শ্রেষ্ঠত্ব, ও আল্লাহ ওই উম্মতি মুহাম্মদীকে, ওই উম্মতি মুহাম্মদী বানাইতে তুমি আমাকে সৃষ্টি করো নাই। এখন দেখেন অন্যান্য নবী রাসূলগণ আমাদের নবীর উম্মত হতে চেয়েছিল, শুধুমাত্র উম্মতি মুহাম্মদীর দামের কারণে, শুধুমাত্র উম্মতি মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের কারণে। কারণ আমরা হয় না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসটা হলো শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতে, হাজার বছরের চাইতে রমজান মাসে যারা ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নিজের কুদরতি হাত দিয়ে ওই বান্দা বান্দীদের পুরস্কার দান করবে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য 2টা পুরস্কার, 2টা খুশির সংবাদ।
একটা সংবাদ হচ্ছে ইফতারের সময়, আরেকটা খুশি সংবাদ হচ্ছে হাসরের ময়দানে ইফতারের সময় যে খুশিটা। অনেকে দেখবেন ইফতার নিয়ে বসে, সামনে পানি নিয়ে বসে, শরবত নিয়ে বসে, অনেক ধরনের ফল ফলাদি নিয়ে বসে, আঙ্গুর ফল নিয়ে বসে, বুটবাজি নিয়ে বসে, মুড়ি নিয়ে বসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা খুশির সংবাদ। আরেকটা সংবাদ হচ্ছে হাসরের ময়দানে ওই দিন যেদিন আল্লাহ নিজের হাত দিয়ে বান্দা বান্দীদেরকে পুরস্কার বিতরণ করবে। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে যারা রমজান মাসে রোজা রাখবে শুধু তারা দুইটা পুরস্কার পাবে। কয়টা পাবে? দুইটা পুরস্কার, এবং দুইটার সময় তারা আনন্দ উপভোগ করবে। আর যারা রোজা রাখবে না তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, যারা এই রমজান মাসে রোজা রাখবে 30 দিন সিয়াম সাধনা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে 5টা জিনিস প্রদান করেছেন। জোরে বলেন কয়টা? 5টা। আমি সরাসরি কিতাব থেকে কথা বলতেছি, একটা কথা বাবা বানিয়ে বলবো না। কয়টা দিবে বলেন তো? 5টা। 1 নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ। আমার মুখের দুর্গন্ধ আপনার কাছে গন্ধ মনে হবে, আপনার মুখের দুর্গন্ধ আমার কাছে গন্ধ মনে হবে। হোক কোনো পিসাব, হোক কোনো ডিসি, হোক কোনো মন্ত্রী, আপনার কাছে আমার কাছে গন্ধ মনে হবে। ঠিক কিনা বলেন? আপনি রোজা রাখছেন ঠিকই, আপনার মুখের গন্ধ আমার কাছে গন্ধই মনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যারা রমজান মাসে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে অন্য মানুষের কাছে এটা গন্ধ মনে হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এটা মেশকে আমরা চেতনা গ্রাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে রোজাদার যখন ইফতার নিয়ে বসে সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত তারা পানাহার করবে, সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। ইফতারের আগ মুহূর্তে ফেরেশতাগণ ওই যারা রোজা রাখবে রোজাদার ব্যক্তিদের জন্য তাদের কাজ আল্লাহ পাকের দরবারে তাদের জন্য গুনাহ ক্ষমা যেন করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা 11 মাস শয়তানের অবাধ্য হয়েছে, শয়তানের বাধ্য হয়ে শয়তানি করেছে, মানুষের মনে কষ্ট দিয়েছে, কিন্তু এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় বড় শয়তানদেরকে জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে বন্দী করে দিয়েছেন, এবং এই বন্দী করার কারণে মানুষগুলো আল্লাহর প্রতি অগ্রসর হয়। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন 11 মাসের চাইতে এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাকের ঘরের মধ্যে মানুষ বেশি বেশি আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ইবাদতে মানুষ মশগুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। ঠিক কিনা বলেন? চতুর্থ নম্বর হচ্ছে বাকি 11 মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতটারে সাজায়। কত বড় নিয়ামত! যারা রোজা রাখে না তারা কি জান্নাত পাবে? পাবে না। বাকি 11টা মাস আমার আল্লাহ জান্নাতকে সাজায় দিতে থাকে। যারা রোজা রাখবে রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা দান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে যারা রোজা রাখবে একবারে শেষ রোজার দিন রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছিলেন, নবীজি এটা কি লাইলাতুল কদরের রাত? নবীজি বলছেন না, যে লাইলাতুল কদরের রাত হলো অন্যটা, যে আমরা সাথে রাত বলি এটা। আর রোজার যে শেষ দিনের রাত্র, এই দিনটাতে আমার আল্লাহ বান্দা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শুধুমাত্র 30টা দিন সিয়াম সাধনা করার জন্য, রোজা রাখার জন্য। আপনারা বলেন এই রোজা আমাদের দরকার আছে না নাই? দরকার।